ভাইরাসের ভয়াবহতা এড়াতে যুক্তরাজ্যে চলছে জরুরি অবস্থা। আর এই জরুরি অবস্থার কারণে কর্মব্যস্ত বাঙালি কমিউনিটির বেশিরভাগই বেকার হয়ে পড়েছেন। একদিকে ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে আর্থিক ও মানসিক চাপ। দর্শককে নিয়ে নর্থ ইংল্যান্ড শহরের স্কানথর্পে বসবাসরত বাংলাদেশিদের অবস্থান জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা এড়াতে যুক্তরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এর ফলে বিপুল সংখ্যক বাঙালি অধ্যুষিত শহর স্কানথর্প যেন পরিণত হয়েছে এক ঘুমন্ত শহরে। সিংহভাগ বাংলাদেশিদের কর্মসংস্থানের জায়গা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় এক ধরনের হতাশায় ভুগছেন এর সাথে সংশ্লিষ্টরা। অপরদিকে টেকওয়ে ও মিনিকেবিং চালু থাকলেও নিজেদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ঝুঁকি নিয়ে কাজে যাচ্ছেন না অনেকেই। অন্যদিকে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী নিজ নিজ কাজগুলো বাসায় বসেই সেরে নিচ্ছেন অফিসিয়াল কর্মকর্তারা। করোনা ভাইরাস কোভিড-19 যেভাবে বিস্তার লাভ করেছে, তাতে যদি আমরা একটু সচেতন হই তবে বেঁচে যেতে পারে লক্ষ মানুষের জীবন। আমি নিজেও ঘর থেকে কাজ করতেছি। আপনাদেরকে অনুরোধ করব, অতি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না, এবং সরকার যে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অবশ্যই আপনারা মেনে চলবেন। Let us put our hands together for all the people who have been tested positive, including the Health Secretary and our Prime Minister Boris Johnson. Also for people who have lost their lives. Yes, I can understand that it's very, very difficult for restaurant owners and takeaway owners who are going through this unprecedented time where we all need to be safe and keep everyone safe as well. Please follow the government guideline and stay home unless you have to go to work. করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মসজিদগুলো বন্ধ থাকার কারণে স্থানীয় মুসলিম কমিউনিটির মধ্যে বিরাজ করছে এক ধরনের আক্ষেপ ও হতাশা। মসজিদ হলো পাঞ্জাগানা নামাজ, শুক্রবারের জমাত পড়ার কোনো সুযোগ সুবিধা নাই, একমাত্র মহামারীর লাগিয়া। আমরা হল মুসলিম উম্মায় একে অন্য লাগি একজনে আটজনের লাগি সবসময় আল্লাহর কাছে ফানা চাইতাম, সকল সেফে থাকতাম, সকলে সেফ রাখতাম, নিজেও সেফে থাকতাম। আল্লাহর কাছে দোয়া সকলের কাছে চাই, আল্লাহর কাছে সবাই দোয়া করবা, আমিও আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সকলকে হেফাজতে রাখো। বাংলাদেশিদের পদচারণায় মুখরিত এই শহরটি এখন জনমানব শূন্য। ব্যস্ততম জীবনগুলো থমকে দাঁড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে। সবার বিশ্বাস একমাত্র সৃষ্টিকর্তার করুণাই পারে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে। স্কানথর্প থেকে ফখরুল হোসেন, NTV, ইউরোপ নিউজ।